তীব্র সংকট, জ্বালানি অভাব, চিকিৎসার অপ্রতুলতা এবং বিশুদ্ধ পানির অভাব সেখানে এক অনিয়ন্ত্রিত সংকট তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার অর্ধেক হাসপাতাল কার্যত অকার্যকর হয়ে পড়েছে, আর বাকিগুলো খুবই সীমিতভাবে কার্যকর। চিকিৎসা সরঞ্জাম, ঔষধের অভাব এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা সংকট আরও গভীর করেছে। আঘাতপ্রাপ্ত এবং অসুস্থ মানুষদের জন্য কোনো আশ্রয় বা চিকিৎসা সহায়তা পাওয়া যাচ্ছে না। এছাড়া পুষ্টির অভাবে ভুগছে ছোট ছোট শিশুরা এবং গাজায় বসবাসরত নারী ও বৃদ্ধরা বিশেষত স্বাস্থ্য সংকটে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিনের যুদ্ধ, ভাঙচুর এবং অবরোধের কারণে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি, যেটি সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, তা মানবিক সংকটের নিরসনে প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে প্রথম ধাপে প্রায় ৩০০,০০০ ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করবে, যা খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য মানবিক সহায়তা সরবরাহ করবে। গাজার মানুষদের কাছে এটি এক ধরনের জীবনের আশা, সেখানে তারা আরও একটি দিন বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখতে পাবে। তাছাড়া যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলি সেনা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে পারবে। এটি তাদের জন্য নতুন জীবনের সম্ভাবনা। তবে এই মানবিক সহায়তা সরবরাহের পথ কিন্তু খুব বেশি মসৃণ নয়। গাজা অঞ্চলের সীমান্তে নিরাপত্তা অবস্থা খুবই উদ্বেগজনক। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করার জন্য মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি আন্তর্জাতিক অপারেশন রুম গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু যেই পরিস্থিতি সেখানে বিরাজ করছে তাতে কোনো কিছুই সহজ নয়। গাজার রাস্তাঘাট, স্থাপনা এবং অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে, ফলে ত্রাণ সরবরাহের কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যতদিন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো কার্যকর না হবে, ততদিন পর্যন্ত পুরো অঞ্চলটির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে গাজার জনগণের জন্য এই চুক্তি একটি নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। প্রথম ধাপে জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময়ের মাধ্যমে মানুষজন নিজেদের পরিবারের সদস্যদের ফিরে পেতে পারে, যা তাদের জন্য একটি নতুন জীবনের স্বপ্ন দেখা সম্ভব করে দেয়। বিশেষত যেসব নারী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ নাগরিকরা যুদ্ধের শিকার হয়েছেন, তাদের জন্য এই চুক্তি তাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। চুক্তির তৃতীয় এবং চূড়ান্ত ধাপের মাধ্যমে গাজা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এই পুনর্গঠন শুধু শারীরিক অবকাঠামোর পুনরুস্থাপন নয়, বরং গাজার মানুষের মানসিক এবং সামাজিক পুনর্গঠনও প্রয়োজন। দীর্ঘকালীন সংঘাত, ক্ষত এবং অভাবের মাঝে নতুন করে আত্মবিশ্বাস এবং আশা তৈরির জন্য সমাজের প্রতি গভীর মনোযোগ প্রয়োজন। গাজার মানুষের জন্য এই চুক্তি একটি সম্ভাবনা, কিন্তু এটি শুধু একটি সাময়িক সমাধান নয়। এটি একটি বড় মানবিক চ্যালেঞ্জ, যা শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও সমাধান করতে হবে। যুদ্ধবিরতির চুক্তি কেবল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নয়, কিন্তু মানবিক সংকট দূর করতে একটি দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন। বিশেষ করে বিশ্বের সকল দেশ, সংস্থা এবং মানবাধিকার কর্মীদের উচিত এই প্রক্রিয়াকে সমর্থন দেওয়া এবং নিশ্চিত করা যে গাজার মানুষদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রম পর্যাপ্তভাবে চালু করবে। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মাধ্যমে গাজার জনগণের জন্য যে আশার আলো দেখা যাচ্ছে, তা যদি সত্যিই কার্যকর হয়, তবে আমরা হয়তো গাজার অতীতের অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারবো এবং নতুন এক সূর্যের আলোতে নতুন জীবনের পথ দেখতে পাবো। জিম্মিদের পরিবারগুলো চুক্তি নিয়ে মিশ্র অনুভূতির মধ্যে রয়েছে। 25 বছর বয়সী অপহৃত যুবকের মা বলেন, 469 দিন ধরে অপেক্ষার পরে আমরা আশার আলো দেখছি। যুদ্ধ থামানো, জিম্মিদের ফেরানো এবং শান্তি ফেরানোই ইসরায়েলের স্বার্থ। কায়রোতে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ অপারেশন রুম গঠনের পরিকল্পনা করা হয়েছে। এটি চুক্তি কার্যকর করতে সক্রিয় ভূমিকা রাখবে। গাজার যুদ্ধবিরতির চুক্তি, যা সম্প্রতি ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পাদিত হয়েছে, এটি একটি অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা অনেকের কাছে আশা এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। যদিও যুদ্ধের পরিণতিতে গাজার মানুষের মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে, তবু এই চুক্তি তাদের জন্য শান্তির প্রাথমিক শ্বাসরুদ্ধকর চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার এবং ত্রাণ সরবরাহের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ এক নতুন
অধ্যায় শুরু করতে পারে। তবে এটি একটি সাময়িক সমাধান নয়, বরং এটি গাজার জনগণের জন্য একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথের প্রথম ধাপ হতে পারে। যুদ্ধবিরতি যদি সফলভাবে কার্যকর হয় এবং চুক্তির পরবর্তী ধাপগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে আমরা এক টেকসই শান্তির পথে এগিয়ে যেতে পারব। এর মাধ্যমে গাজার পুনর্গঠন এবং মানুষজনের ফিরে আসা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা এবং মৌলিক অধিকার পুনরুত্থাপন সম্ভব হবে। তবে এই পথটি সহজ নয় এবং বিশ্বব্যাপী সহযোগিতা, মনোযোগ এবং সহায়তা প্রয়োজন। শেষ পর্যন্ত গাজার ভবিষ্যৎ নির্ভর করবে আমাদের সকলের প্রতিশ্রুতি এবং সহযোগিতার উপর। এই যুদ্ধবিরতি যদি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ দর্শক হয়ে ওঠে, তবে তা শুধু গাজার মানুষজনের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য একটি বড় ধরনের মানবিক জয় হিসেবে পরিগণিত হবে। শান্তি, মানবতা এবং পুনর্গঠনের প্রথম পদক্ষেপ নিতে গাজা যে সংকটমুক্ত এবং আশার আলো দেখছে, সেটি আমাদের সবাইকে এক নতুন ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক হতে অনুপ্রাণিত করবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।